আজকে খুব সহজভাবে গরম মশলার গুঁড়া তৈরি করে দেখাবো, যেসব গরম মশলা কম বেশি আমাদের সবার ঘরেই থাকে। তো সবার প্রথমে আমি দুটো চামচ নিয়েছি, একটা বড় চামচ একটা ছোট চামচ। বড় চামচটা হচ্ছে টেবিল চামচ এবং ছোট চামচটা হচ্ছে চা চামচ। আর এই মশলাগুলো আমি এই দুইটা চামচ দিয়ে মেপে নিব। কোনটা কি পরিমাণে নিচ্ছি আপনারা একটু ভালোভাবে শুনবেন, খেয়াল করে ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো সবার প্রথমে আমি 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি নর্মাল জিরা, অর্থাৎ যে জিরাটা আমরা নর্মালি খাই। দেন নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ মৌরি অর্থাৎ মিষ্টি জিরা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া। দিয়ে দিচ্ছি 4টার মতো কালো এলাচ। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গোলমরিচ। আমি এখানে কালো গোলমরিচটা নিয়েছি, আপনারা চাইলে সাদা কালো যে কোনোটা নিতে পারবেন। সাথে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লং, কারণ লংটা অনেকটা ঝাঁঝালো হয়, এই জন্য আমি 1.5 চা চামচ দিয়েছি, অর্থাৎ ছোট চামচে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা এলাচ, 2টার মতো জয়ফল আর 2 চা চামচ দিয়েছি জয়ত্রী। 4-5 টুকরার মতো দিয়ে দিচ্ছি দারচিনি এবং 5টার মতো তেজপাতা। সব শেষে দিয়ে দিচ্ছি 8-10টার মতো শুকনো মরিচ। তো এই আজকের মশলা, সবগুলো মশলা আমি এখন ভেজে নিব, তবে তার আগে কিছুটা প্রসেসিং করে নেব। অর্থাৎ তেজপাতা এবং দারচিনিগুলো হাত দিয়ে একটু ভেঙে ছোট ছোট করে নিচ্ছি, এবং বাকি যে মশলা অর্থাৎ যেগুলো মশলা শক্ত বা একটু বড় সেগুলো মশলা আমি আলাদা করে নিব, আর এগুলো মশলা আমি আলাদাই একটু ভেজে নিব। কারণ সবগুলো মশলা একসাথে ভেজে নিলে যেগুলো ছোট মশলা সেগুলো কিন্তু পুড়ে যাবে। তো অবশ্যই এগুলো মশলা আগে ভেজে নিতে হবে। এবং তার আগে আমি এই যে সাদা এলাচ এবং কালো এলাচগুলো রয়েছে এগুলো একটু থেতো করে নিচ্ছি। এতে করে ভাজার সময় উপরের খোসাটা সহ অনেকটা মুচমুচে হবে এবং মশলার যে বীজ সেটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, আর গরম মশলা গুঁড়োটা অনেকটা পারফেক্ট হবে। তো যাই হোক, মশলাগুলো আমি ফাটিয়ে নিয়েছি এবং জয়ফল দুটোকেও আমি ফাটিয়ে নিয়েছি। এবার যে বড় মশলাগুলো সেগুলো আমি একটা প্যানে নিয়েছি। চুলার আঁচটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে অনবরত নেড়ে হালকা করে ভেজে নিচ্ছি, খুব বেশি কিন্তু ভাজা যাবে না। যখনই দেখবেন মশলা থেকে সুন্দর একটা স্মেল বের হওয়া শুরু করছে, সে পর্যায়ে আমি বাকি যে ছোটো মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। দেন আবারও 1-1.5 মিনিটের মতো ভেজে নিচ্ছি। একেবারে চুলার আঁচটা কিন্তু লো করে রাখতে হবে, কালার চেঞ্জ করা যাবে না, জাস্ট শুধু গরম করে নিতে হবে। তো যাই হোক, মশলাগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে মশলাগুলো আমি এইভাবে রেখে দিব, কারণ গরম অবস্থায় এই মশলাগুলো ব্লেন্ডার করা যাবে না, এতে করে ব্লেন্ডার ক্ষতি হবে। আর ঠান্ডা করে মশলাটা গুঁড়ো করলে আরেকটা সুবিধা হচ্ছে, মশলাটা অনেক সুন্দরভাবে মুচমুচে হয়ে যায় এবং খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায়। দেখেন হাত দিয়ে খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে, অনেকটা মুচমুচে হয়ে গেছে। তো মশলাটা আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মশলাগুলো পাটায়ও বেটে করে নিতে পারবেন, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর মশলাটা কিন্তু অনেকটা মচমচে হয়ে যায়, যার কারণে পাটায় বেটে নিলেও সহজে এটা গুঁড়ো হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা ব্লেন্ড করা হয়ে গেছে, অর্থাৎ আমার গরম মশলার গুঁড়া এখন রেডি। তো যেগুলো মশলা দিয়ে আমি গরম মশলার গুঁড়াটা তৈরি করেছি, কম বেশি সবার ঘরে এই মশলাটা আমাদের থাকে। তো আপনারা চাইলে বিশেষ করে রমজান মাসে একটু বেশি করে গরম মশলা তৈরি করে এভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন, কারণ রমজান মাসে গরম মশলার গুঁড়াটা কিন্তু বেশি প্রয়োজন হয়। আর এই মশলা দিয়ে আপনারা চিকেন, বিফ, রেজালা, রোস্ট, বিরিয়ানি, খিচুড়ি সব ধরনের রান্না ইউজ করতে পারবেন। তো এই ছিল আজকের রেসিপি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।